আমাদের দেশে সাধারণত নির্বাচিত যারা জনপ্রতিনিধি হন, রাষ্ট্রপতি অথবা প্রধানমন্ত্রী, যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস কোনো নির্বাচিত প্রতিনিধি নন, অথবা প্রিয় দেশবাসী বলবেন, একজন অনির্বাচিত ব্যক্তির মুখ থেকে প্রিয় দেশবাসীর যে শব্দটি, এটি আসলে মানুষ আশা করে না, এটা শুনতেও ভালো লাগে না। তো সেদিক থেকে তিনি যে কবারই আসছেন, এসে প্রিয় দেশবাসী বলছেন, ততবারই মানুষের কানে এই শব্দগুলো বেজেছে। যাই হোক, তার মাথায় যদি একটা টুপি থাকতো, তিনি বলতে গেলে এখন তৌহিদি জনতার সবচেয়ে আকর্ষণীয় বস্তু, আকর্ষণীয় মানুষ, আকর্ষণীয় মনুমেন্ট। তো সেদিক থেকে যদি সবাইকে বলতেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এভাবে বলতেন, অথবা তিনি বলতেন নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি ওয়া আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা, এভাবে শুরু করতেন। ভয়ে হোক, খুশিতে হোক, আনন্দে হোক, তিনি শেখ হাসিনাকে নিয়ে একটি ভয়ঙ্কর মন্তব্য করেছেন। তার জন্য, মানে শেখ হাসিনার জন্য নয়, তিনি বলেছেন পলাতক প্রধানমন্ত্রী। বেশি জনপ্রিয় হতে চায় তখন এই ধরনের সমস্যা হতে পারে। কি বলবো, আমাকে ওরকম আকর্ষণ করেনি, আমি দেখেছি হালকা একটু, কিন্তু পবিত্র ঈদ উল আজহা এই শব্দটি তিনি উচ্চারণ করেছেন কিনা আমি বলতে পারবো না। এর কারণে একটা শক্ত শব্দ। রাজনীতির তুরুপের তাসগুলো নিয়ে তিনি যেভাবে ট্রাম্প কার্ড ছুঁড়েছেন, ফলে তার এই ভাষণটি একটা নাতি দীর্ঘ ভাষণে পরিণত হয়ে গেছে। গেটিসবার্গ বক্তব্যের যে রেকর্ডের ভেঙে ফেলেন, ইংরেজিতে বলেন বা বাংলায় বলেন, তিনি কিন্তু সেটা ভেঙে ফেলতে পারতেন। আর সাদা চামড়া মানুষদেরকে দেখলে তার মনের মধ্যে যে আনন্দ হয়, বিদেশিদের সামনে কথা বলতে তিনি যে স্বাচ্ছন্দ্য অনুভব করেন, ওটা সাধারণত আমাদের সঙ্গে কথা বলতে তিনি স্বাচ্ছন্দ্য অনুভব করেন না। আমাদেরকে দেখলেই তার মেজাজ গরম হয়ে যায়। তার সে বক্তব্যের মধ্যে আন্তরিকতা ছিল না, সততা ছিল না, ডিভোশন টু দ্য নেশন এটা ছিল না। কেবলই মাত্র এখানে চাণক্য নীতি তিনি প্রয়োগ করেছিলেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের ভয় পাওয়ারই কথা, এত বড় একটা রাজনৈতিক দল, তিনি ভয় পেয়েছেনও বটে। এবং ভাষণ দিয়ে তিনি যেভাবে মানুষকে বিভ্রান্ত করেছিলেন, ঠিক সেই জায়গা থেকে নেমে এসে তিনি এখন ডিসেম্বর মাসের 9, যাকে বলা হয় এপ্রিল মাসের প্রথম সপ্তাহে নির্বাচনের ব্যাপারে একটা ডেডলাইন ঘোষণা করেছেন।